অর্থনৈতিক সংস্কারের স্বচ্ছতা, সমন্বয় ও সহযোগিতার অভাব ছাড়াও আমলাতান্ত্রিক জটিলতা এখনও বিরাজমান বলে মনে করেন সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। অন্যদিকে কালো টাকা সাদা করার সুযোগ আর না রেখে আসন্ন বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক সুরক্ষা এবং কর্মসংস্থান বৃদ্ধিকে গুরুত্ব দেওয়ার কথা বলছেন অন্য অর্থনীতিবিদেরা। যদিও বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকারের বাজেটের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত মানুষের প্রাণের দাবি জাতীয় নির্বাচন দেওয়ার উপর। অনুপস্থিত তরুণের প্রতিবেদনে বিস্তারিত। অনির্বাচিত সরকার, বৈধ সরকার একটা বাজেট তৈরি করার জন্য যেই পরিমাণে এবং সংস্কারের জন্য যেই পরিমাণে মন খুলে আলাপ আলোচনা করার, সেটা দেখলাম না। সো আমরা তিনটি বাংলা এখানে আমি বলি যে ল্যাক অফ কোঅপারেশন, উইক কোঅর্ডিনেশন অ্যান্ড লিমিটেড ট্রান্সপারেন্সি। এটা হলো আমি বলি সহযোগিতার সমস্যা, সমন্বয়ের সমস্যা, স্বচ্ছতার সমস্যা। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম ও সিপিডি আয়োজিত নীতি সংস্কার ও জাতীয় বাজেট শিরোনামে বহুপাক্ষিক অংশীজনের বৈঠকে আসন্ন বাজেট সংস্কার এবং খাত ভিত্তিক গুরুত্বের কথা বলেন অর্থনীতিবিদেরা। যে বাজেটে বলা হচ্ছে ইজ এ বাজেট অফ স্টেবিলাইজেশন। যখন স্টেবিলাইজেশনের কথা বলা হয় তার মানে এখানে গ্রোথকে একটু কম গুরুত্ব দেওয়া হচ্ছে। আর যদি আমার গ্রোথটা যদি আমার মেইন ফোকাস না হয়, সেখানে আমার এমপ্লয়মেন্ট ক্রিয়েট করাটা একটু কঠিন। তো এই চ্যালেঞ্জটা কিভাবে মোকাবেলা করবে? এই সরকার আসার পরে আমরা কিছু নাড়াচাড়া দেখছি। আমি আপনার সাথে আমি একবার পুরো হতাশ না, নাড়াচাড়া দেখছি, কিন্তু এটা আলটিমেট এন্ড রেজাল্টটা কি হবে, রোড ম্যাপটা কি হবে, আই হ্যাভ কোশ্চেনস দেয়ার। রাজধানীর হোটেল লেকশোরে আয়োজিত এই বৈঠকে আলোচকরা কালো টাকা সাদা করার সুযোগ না দেওয়ার পক্ষেও জোর মত দেন। তারা বলেন, কালো নীতির মাধ্যমে ব্যবসায়ী, আমলা ও রাজনীতিবিদেরা দুর্নীতি করেই যাচ্ছে। ব্যবসায়ী, আমলা এবং রাজনীতিবিদরা দুর্নীতি করেছে। আমরা শুধু কিছু ট্রান্সফার দেখেছি, কিন্তু কাঠামোগত কোনো পরিবর্তন আমরা দেখিনি। নৈতিকভাবে অগ্রহণযোগ্য, এটা অর্থনৈতিকভাবেও এটার কোনো সুফল আমরা পাইনি, যৌক্তিকতা পাইনি, এবং রাজনৈতিকভাবেও এটা একটা মরণঘাতী ব্যাধি, ক্যান্সার। এই সুবিধাগুলি এখনো বিরাজমান আছে, কালো টাকা সাদা করা, সেটাকে কিভাবে অ্যাড্রেস করা হবে সেটা আমরা এখন দেখব। আমরা অনেক দূর এগিয়েছি। এই গোষ্ঠীর নিয়ন্ত্রিত যে ব্যাংকগুলো ছিল সেগুলি পর্ষদে পুনর্গঠন করা, এবং এখন সেগুলো তো মোটামুটি একটা স্থিতিশীল অবস্থার দিকে যাচ্ছে, যদিও আমি বলবো না যে সংকট পুরোপুরি কেটে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সীমাবদ্ধতার কারণে বাজেটে তাদের কাছ থেকে খুব বেশি কিছু আশা করা ঠিক হবে না বলে মনে করেন বিএনপির এই নেতা। ডেমোক্রেটিক অর্ডারে ফিরে যাওয়ার জন্য যে কাজগুলো করা দরকার, ওইটা হচ্ছে এই সরকারের প্রধান দায়িত্ব। সুতরাং সেইখানে আমরা কতটুকু এগোচ্ছি, কারণ আনসার্টেনিটির মাধ্যমে কোনো অর্থনীতি এগোতে পারে। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে কমিশন গঠন করে তাদের পেছনে বাজেটের কত শতাংশ ব্যয় করা হবে সেটি পরিষ্কার করতে বলেন বক্তারা। অনুপস্থিত তরুণ, ৭১, ঢাকা।